আল্লাহর কোরআন ধরেন, আল্লাহর কোরআন বুকে লাগান, চুমু দেন, পড়েন, স্টাডি করেন, রিসার্চ করেন, মোতালা করেন। আল্লাহর কোরআন ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহর কোরআন হলো সিঁড়ি, এটা হলো লিফট। আর আল্লাহর নবী হইলো, আল্লাহর নবী হইলো আমাদের জান্নাতে যাওয়ার ওয়াসিতা। নবীকে ছাড়া জান্নাতে যেতে পারবেন না, আল্লাহর কোরআন ছাড়া আল্লাহকে পাইবেন না। এই জন্য এই রবিউল আউয়াল মাসে বেশি বেশি দরুদ শরীফ পড়ুন। যেটা করার দরকার এটা করুন, যেটা করলে আল্লাহ খুশি হবে ওইটা করুন। সোমবারে রোজা রাখুন, বৃহস্পতিবারে রোজা রাখুন। ওই যে আল্লাহর রাসূল বলে, সাহাবীরা রে আমি সোমবারে কেন রোজা রাখি জানোনি? বিলে কেন? আল্লাহর রাসূল বলে, সোমবারে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে, এই জন্য সোমবারে রোজা রাখি। ওগো নবী বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা আমি বৃহস্পতিবারে রোজা রাখি, কেননা আল্লাহ আমাকে জানায়া দিছে বৃহস্পতিবারে আমার আল্লাহর বান্দাদের আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়, পুরা সপ্তাহের আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়। আর ওই সময় যদি আমি রোজা রাখি, আল্লাহর কাছে যখন আমার আমলটা পৌঁছে যাবে, তখন আল্লাহ দেখবে আমি মুহাম্মদ রোজাদার। যেটা করার দরকার এটা করেন। এই দুই আয়াতের আগের যে আয়াতটা, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছে যে বান্দার সব কিছু আমি লিপিবদ্ধ করি। বান্দা শুয়ে শুয়ে গাড়ি নিয়ে চিন্তা করে, কোন দিকে তাকায়, শুয়ে শুয়ে চিন্তা করতেছে, আরেক মেয়ের চিন্তা করে শুয়ে শুয়া। এমন মানুষ মনে নাই বাংলাদেশে। শুয়ে শুয়ে চিন্তা করে, ওই কোন জগতে ঘুরতেছে। তো এই যে চিন্তা করে, এই চিন্তার গুনাহ আমি আল্লাহ ছাড়বো না। এই চিন্তা করার গুনার জন্য আমি পাকড়াও করবো, আমি ধরবো, আমি পাকড়াও করবো। এই চিন্তা করার গুনার জন্য আমি তাকে সাথ দিব না। এই আয়াত হলো আপনার সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার 284 নং আয়াতে আল্লাহ এই কথাটা বলছে। আল্লাহ পাক বলেন, ইন তুবদু মা ফি আনফুসিকুম আফু ইউহাসিবুকুম বিল্লাহ। মনে মনে কি চিন্তা করো, অন্তরে অন্তরে কি অনুধাবন করো, এটার জন্য তোমাকে আমি আল্লাহ ধরবো, ছাড়বো না। এই আয়াত যখন নাযিল হলো, সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেকারা, বিশেষ করে আবু বকর, ওমর, মুআয ইবনে জাবাল, এই তিনজন সাহাবী সহ্য করতে পারেন নাই, দৌড়াইয়া নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি মুআয ইবনে জাবাল। ওগো আল্লাহর নবী, আল্লাহ যে আয়াত নাযিল করছে, ওই যে গোপনে গোপনে যারা চিন্তা করে এদেরকে আল্লাহ ধরবো, এই নাযিল করলো। আল্লাহর কসম, এখন ঘুমাইতে পারি না, এখন খাইতে পারি না, এখন স্ত্রীর কাছে গিয়ে আরাম পাই না। ওই যে খেজুরের বাগানের মধ্যে গিয়া এমন ভাবে তাকায়া থাকি, ইন্না লিল্লাহ, আহারে আমি মনে হয় বাঁচতে পারবো না। আবু বকরের মতো ব্যক্তি যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, উমরের মতো ব্যক্তি যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আল্লাহর সালাম পেয়েছেন, যার কথা মতো কোরআন শরীফের 19টা আয়াত নাযিল হয়, ওই সাহাবীরা পেরেশান হয়ে গেছে। ওগো নবী, আয়াতটা বড় কঠিন আয়াত, বাঁচতে পারবো না গো নবী, ওগো নবী আপনারে বাঁচান। আল্লাহকে বলেন না একটা নতুন আরেকটা আয়াত নাযিল করার জন্য? কত কিছুই তো অন্তরে আসে, কত কিছুই তো অন্তরে আইসা বাসা বাঁধে। ওইগুলার জন্য যদি আল্লাহ করে, আমি আবু বকর বাঁচতে পারবো না।
আল্লাহ বলবেন না আমি উমর বাঁচতে পারবো না। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও তারা এত টেনশন করে, অথচ আমাদের কোনো টেনশন নাই। সুদে ঘুষে লিপ্ত, বেহায়াপনায় লিপ্ত, অশ্লীলতায় লিপ্ত, মিথ্যা গীবত, চুরি ডাকাতি, চিন্তায় দর্শন, নির্যাতন, নিপীড়ন, অহংকারী আর আমৃত্যু নিয়ে পেটটা বইরে রাখছি। আমরা কোনো টেনশন নাই। আর যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে তারা ঘুমাইতে পারে না। বাবা নবী আল্লাহকে বলেন না একটু নরমাল করতে, আল্লাহকে বলেন না একটু সহজ করে দিতে, আল্লাহকে বলেন না একটু আসান করে দিতে। কথা বলতেছে আর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, কথা বলতেছে আর কোমরের কাল পেছে পেছে সিনা পেছে যাচ্ছে চোখের পানি। কাঁদতে কাঁদতে বেকারাত আল্লাহর রাসূল ডাক দেখাবো হেউমা এক কাজ করবে কি, আমার সাথে দুইটা শব্দ বলো, আল্লাহ খুশি হবে। দুইটা শব্দ বলো। বলে দুইটা শব্দ কি? আমার সাথে বলো সামি'না ওয়া আতা'না। বলো আমার সাথে সামি'না ওয়া আতা'না। আল্লাহ কঠিন সিদ্ধান্ত দিছো, কঠিন সিদ্ধান্তটাই মাইনা নিলাম। এ কথা বলো, আল্লাহ তোমার কঠিন সিদ্ধান্ত এটাই মাইনা নিলাম। আল্লাহ তোমার তো পাল্টা প্রশ্ন করতে পারবো না, তুমি তো আল্লাহ, তুমি তো আল্লাহ, তুমি তো কি বলেন না, তুমি তো আল্লাহ, তুমি তো কে? আল্লাহ, তুমি তো আল্লাহ, তুমি তো আল্লাহ, তুমি তো আল্লাহ। তোমাকে পাল্টা প্রশ্ন করার যোগ্যতা কারো নাই। পৃথিবীর কেউ পারবে না তোমাকে পাল্টা প্রশ্ন করতে। ঠিক আছে, তোমার কঠিন প্রস্তাব মেনে নিলাম, শুনলাম, মেনে নিলাম। সামি'না শুনলাম, আতা'না মেনে নিলাম। এমনি আবু বকর চোখের পানিগুলা মুছে মুস্কি হাসি দিয়া কয় সামি'না ওয়া আতা'না। ডাক দেওয়া করে নবী গো কি প্রেসক্রিপশন দিলেন, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে গা। আল্লাহর কঠিন সিদ্ধান্তটাই মেনে নিলাম। সামি'না ওয়া আতা'না। মুআয ইবনে জাবাল ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার কথা শুনে কলিজাটা শীতল হয়ে গেছে গা। সামি'না ওয়া আতা'না। আল্লাহ ডাক দেয়া কই জিবরাইল আমার কঠিন সিদ্ধান্তের উপরে এরা বলে সামি'না ওয়া আতা'না। আবু বকর বলে, উমর বলে, মুআয ইবনে জাবাল বলে, এরা তো বলে নাই, বরং নবীর অনুসরণ করতে গিয়া বলছে। এদের ভিতরে কিন্তু অনেক কষ্ট আছে, কিন্তু নবীর কথাটাকে বাস্তবায়ন করতে গিয়া, নবীর কথাটাকে সাপোর্টিং দিতে গিয়া এরা বলছে সামি'না ওয়া আতা'না। হে জিবরাইল আমি আল্লাহর দরবারে এদের দুইটা শব্দ কবুল হয়ে গেছে। আমি আবু বকরের শব্দটাকে আয়াত বানায় দেব, আমি উমরের শব্দটাকে আয়াত বানায় দেব, আমি মুআয ইবনে জাবালের শব্দটাকে আয়াত বানায় দেব, আমি নবীর শব্দটাকে আমি কোরআনের আয়াত বানায় ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা আয়াতে কয় ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ ডাক দেয়া কয় তোমরা যখন আমার কঠিন শব্দ মাইনা নিছো, আমি সহজ করে দিলাম। সূরাতুল বাকারার লাস্টের দুইটা আয়াত দিয়া আমি তোমাদের গোপন গোপন তত্ত্ব যেগুলা গোপনে নিয়া নিয়া ঘুমাও, ওই গুনার জন্য আমি তোমাদেরকে ধরব না। ওই গুনাহ যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করবা, অন্তরে অন্তরে গোপনে গোপনে গুনাহ নিয়ে বৈশা রইছো, ওই গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিলাম। ওই গুনাহগুলা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে নবী গো এদেরকে তালিম দেন। কি তালিম? এদেরকে বলেন না আমার কাছে দুইটা হাত তুলতে, হাত তুইলা কি বলবে শিখায়া দেন। রব্বানা লা
سمعنا أو أخطأنا এদেরকে বলেন না, আবু বকরকে বলেন না হাত তুলতে, উমরকে বলেন না হাত তুলতে, মুয়াজ্জিন জাবালকে বলেন না হাত তুলতে। আল্লাহ লা তুআখিযনা, আমরা পাকড়াও করো না, আল্লাহ গ্রেফতার করো না, আমরা হ্যান্ড কাপ লাগায়ও না আল্লাহ, জাহান্নামের আগুনের শিকল লাগায়ও না আল্লাহ। আল্লাহ বলেন না আল্লাহ জাহান্নামের আগুনের শিকল দিয়া আমরা বাইতো না। আমরা ভুলে যাই অথবা ভুল করি, আমরা অন্যায় করি অথবা অন্যায় হয়ে যায়, মাফ করে দিও গো আল্লাহ, ক্ষমা করে দিও। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, আল্লাহ এমন এমন কঠিন চাপায়া দিও না যেটা সহ্য করতে পারবো না, এমন আযাব দিও না, এমন গজব দিও না যেটা সহ্য করতে পারবো না। আল্লাহ মাফ করে দাও, ওয়াফু আন্না, গুনাহগুলো মাফ করে দাও, মোচন করে দাও, অহংকারের গুনাহ মোচন করে দাও, সুদের গুনাহ মোচন করে দাও, ঘুষের গুনাহ মোচন করে দাও। ওয়াফু আন্না, গীবত শিকায়াতের গুনাহ মোচন করে দাও আল্লাহ, আর করব না, আর গুনাহ করব না। ওয়াফু আন্না ওয়াগফির লানা, ক্ষমা করে দাও। ওয়ারহামনা, রহমত নাযিল করো। ওয়ারহামনা, রহমতের চাদর দিয়ে ঢাকা ফেলো। ওয়ারহামনা আনতা মাওলানা, আনতা মাওলানা। আল্লাহ তুমি আমার অভিভাবক, আল্লাহ তুমি আমার অভিভাবক। আমেরিকা নয়, ইন্ডিয়া নয়, রাশিয়া নয়, লন্ডন নয়, ফিনল্যান্ড নয়, আল্লাহ তুমি বাংলাদেশের অভিভাবক, আল্লাহ তুমি আমার অভিভাবক। আনতা মাওলানা, আল্লাহ তুমি অভিভাবক, আল্লাহ তুমি মাওলা, আল্লাহ আমরা গোলাম, আল্লাহ তুমি মাওলা, আল্লাহ আমরা গোলাম। ওয়ানসুরনা, ওয়ানসুরনা, আল্লাহ সাহায্য করো, আল্লাহ কদমে কদমে সাহায্য করো, আল্লাহ কদমে কদমে সাহায্য করো। ওয়ানসুরনা, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আলাল কওমিল কাফিরিন, কাফেরদের উপরে বিজয় দান করো আল্লাহ, বিজয় দান করো। খ্রিস্টানদের উপরে পারবেন? কোন আয়াত? সূরা বাকারা লাস্টের 2 আয়াত পারবেন? আমি মুস্তাকিম বিল্লাহ হামিদি পৃথিবীতে যতদিন বেঁচে থাকি সূরাতুল বাকারার 2টা আয়াত ইনশাআল্লাহ আমি না পড়ে ঘুমাইবো না, আমি পড়েই ঘুমাইবো। ইমাম সাহেবের কাছ থেকে 2টা আয়াত শিখে নেবেন। বুড়া বাবা আপনার পায়ে ধরে বলে গেলাম, যুবক তোমার জুতার মধ্যে হাত রেখে বলে গেলাম, 2টা আয়াত শিখে নাও, জীবনে অনেক কিছু করতে পারবে। আল্লাহ তাআলা এই 2 আয়াতের সওয়াব আমাদের সবাইকে বানার তৌফিক দান করে, আমিন।